একদিকে চিকিৎসকদের মারধর, অন্যদিকে মায়ের মরদেহ ফেরত পেতে পুত্রকে কান ধরে উঠবস করানো। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক আর রোগীর স্বজনদের এই বিরোধপূর্ণ অবস্থানের ফলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। মানবিকতা, ন্যায় বিচার ও আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। মায়ের মৃত্যু, শোকার্ত পরিবার, আর সেই মুহূর্তেই মায়ের মরদেহ ফেরত পেতে ছেলেকে করতে হলো কান ধরে উঠবস। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা, সমালোচনাও। সবকিছু আয়োজন করা ছিল, তা সত্ত্বেও ওনারা আমার শাশুড়িকেও অক্সিজেন লাগানি, কারণ ওনারা অন্যায় করে ওনারা এবার আমার স্বামীকে আবার কান ধরে উঠে বসা করাইছে। আর কোনো মায়ের সাথে যেন না হয়, আর কোনো সন্তান যেন ভুগে না এইভাবে, আমার এই একটাই দাবি। আমার তাদের প্রতি কোনো রাগ, ক্ষোভ, অভিযোগ আমি সব ভুলে গেছি আমার মাটি দেওয়ার পরে কালকে থেকে। এর আগে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন স্বজনরা। তবে চিকিৎসকদের অভিযোগ তাদের দুই সহকর্মীর উপর হামলা চালানো হয়েছে। এক পর্যায়ে অভিযুক্ত রিফাত হোসেনকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে আনা হয়। ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের দাবির মুখে কান ধরে উঠবস করানো হয় তাকে। রোগীটা মারা গেছে, তার ছেলেকে তবা করে রোগীটাকে দেওয়া ঠিক করে নেই। তা তো রোগী মারা গেছে, তাকে তবা পড়াবে কেন? লৌকিক জিম্মে করিয়ে কারো উপর হামলা এবং প্রকাশ্যে কাউকে কান ধরে উঠবস করানোর ঘটনা দুটোই নিন্দনীয় বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মেডিকেল কর্তৃপক্ষ এবং প্রিন্সিপাল এটা তদন্ত করে এটা একটা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু মানুষকে জিম্মি করে, অসুস্থ মানুষকে জিম্মি করে, রোগীদেরকে জিম্মি করা এটা কোনোভাবেই কাম্য নয়। আর কোনো পক্ষই আইন নিজের হাতে তুলে নিতে পারেন না বলছেন সংসদ সদস্য। একটা লোকের মৃত্যু হওয়ার কারণে আবেগে ভুল করে ফেলছে, ধরে নিয়ে তাদের উপর তো আবার অন্যায় করা, আবার কান ধরে উঠবস করা বা তাদেরকে আবার পাল্টা লাঞ্ছিত করা, হামলা করা, এটাও ঠিক না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিষয়টি খতিয়ে দেখা হবে। যে বা যারা যুক্ত ছিল সেটা অবশ্যই কাজটা ঠিক করে নাই। আমি বললাম এই ব্যাপারে ওভারঅল তদন্ত কমিটি আছে এবং এই ব্যাপারে ওভারঅলটা বাইরেও উনি ইচ্ছা করলে অভিযোগ করতে পারে। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।